ভারতবর্ষে যে কটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। এই মন্দিরে যদি কোনো ভক্ত মানস করে বাবা ভোলানাথের পুজো করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূর্ণ হয়। তাই তো দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বরের শিব মন্দিরে। কিন্তু কী এমন রয়েছে এই তারকেশ্বর মন্দিরে? কী এমন প্রাচীন ইতিহাস আছে এই মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? তার সবই বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিরাগী যোগী। যেখানে তারকেশ্বরের মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গরূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এরপর কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন। সুতরাং তাকে তারপুর জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাবিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে এবং তারপর ওখানে মন্দির নির্মাণে উদ্যোগী হন। মুকুন্দ ঘোষকেই শিবের সেবা ও পূজা করার ভার অর্পণ করা হয়। তিনি হলেন তারকনাথের প্রথম সেবক। তারপর থেকে প্রতি বছর লক্ষাধিক ভক্তের আনাগোনা হয় এই তারকনাথ শিব মন্দিরে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রী তারকনাথ লিখে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।